আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় কিভাবে রাস্টার টুলস ব্যবহার করে সহজেই পলি9 টানা যায় সেই প্রক্রিয়াটি আজকে আমি দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা ফার্স্ট অফ অল ম্যাপটি সিলেক্ট করে নেব। এরপরে রাস্টার টুলসে ক্লিক করব এবং আমরা ক্লিন আপে যাব। ক্লিন আপ থেকে ইনভার্টে ক্লিক করব এবং ইয়েস করে দেব। এরপরে প্রসেস ইমেজে যাব এবং চেঞ্জ কালার ডিফল্টে ক্লিক করব, এন্টার চাপ দেবো, বিটার করে দেবো। এখন আমরা এই ফলোয়ার্সে ক্লিক করব, পলি9 ফলোয়ারে ক্লিক করব এবং আমরা যেখান থেকে পলি9টা ড্র করব সেখানে ফার্স্ট ক্লিক করব। যেমন আমি এখান থেকে নেব, স্পেস বারে ক্লিক করতে হবে, আবার সেম বারে স্পেস বারে ক্লিক করবেন, ডাবল ক্লিক। আপনারা সহজে এভাবে পলি9 ড্র করতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে অবশ্যই স্পেস বারে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন, স্পেস বারে ডাবল ক্লিক। অবশ্যই পলি9 টানার সময় এরকম কিছু গ্যাপ আসবে, আপনাদেরকে এটা মিলিত করে নিতে হবে। মিলিত করে নেবেন। এটা শুধু আমি মনে করি যে প্যান্টাগ্রাফের জন্য প্রযোজ্য। তাই এইভাবে জমি পরিমাপ করলে অ্যাকুরেট নাও আসতে পারে, কারণ অনেক সময় মেডেলে আপনার লাইনটা নাও করতে পারে। আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য ভিডিওটি করা। স্পেস বারে ডাবল ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এভাবে অতি সহজে পলি9 ড্র করতে পারেন, পলি9 টেনে নিতে পারেন। দেখেন, কত অল্প সময় আমি পলি9 টেনে দেখালাম। অবশ্যই জুমিং জুম আউট করে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে অতি সহজে পলি9 টেনতে পারবেন। দেখতে পাচ্ছেন, অবশ্যই হিরো আসবে। এভাবে আপনার কিছু মিলিত করে নিতে হবে। আমরা সহজে প্যান্টাগ্রাফ করার জন্য এটা ব্যবহার করে থাকি, কিন্তু আপনারা যারা নতুন মোটামুটি শিখতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এটা করবেন না। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।